ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাগ্যলক্ষ্মী হেসেলে সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভাগ্যলক্ষ্মী হেসেলে আমি প্রমিলা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি ডালের বড়ি আর ছোলা দিয়ে একটা রেসিপি আপনাদের দেখাবো। রেসিপিটা খুবই সুস্বাদুকর রেসিপি। ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর মধ্যে আমি একটি টিপস দিয়ে দেবো। তাহলে বন্ধুরা চলুন এখন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে দেখে নেব রেসিপিটা বানাতে নিয়েছি আর আলু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর শাকটা তোলার পরে আমি ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। আর এই শাকটা নানা রকম শাক আছে, এখানে কলমি শাক আছে, মাটি পোড়া শাক আছে, থানকুনি শাক আছে, ডেমো শাক আছে। এখানে ছোলা নিয়েছি আর ছোলাটা আমি ঘন্টাখানেক আগে গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। ছোলাটা এখন পুরোপুরি রেডি রান্নার জন্য। আর নিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি, 1/4 টিস্পুন এখানে আছে জিরা বাটা, আর এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। এগুলো ধুয়ে তারপর আমি কেটে নিয়েছি আমি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, 1 চিমটি কালো জিরা, আর এখানে আছে ডালের বড়ি, আর লাগবে সরিষার তেল। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, সরিষার তেল দেওয়া হয়ে গেল। এবার তেলে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িটা দিয়ে দিলাম তেলে। বড়িগুলো আমি ভালো করে ভেজে নেব, লাল করে ভেজে নেব। বড়িটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। আর বড়িটা অবিরত নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। আমি এবারে বড়িটা অন্য পাত্রে তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি ছোলাটা ভেজে নেব। এবার ছোলাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি ছোলাটা তুলে নেব অন্য পাত্রে। এবার আমি আলুটা ওই তেলেই দিয়ে ভেজে নিচ্ছি। তো আলুতে এবার দিয়ে দেবো আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেলে তারপরে আমি শাকটা বসিয়ে দেব। আলুটা আমি অবিরত নাড়তে থাকবো যাতে পুড়ে না যায় তলা থেকে। আর এটা আমি কম আঁচে ভেজে দিচ্ছি, একদম লো ফ্লেমে রেখে আমি আলুটা ভেজে নেব। আলুটা নাড়তে থাকতে হবে, না হলে তলা থেকে লেগে যাবে, এটা পুড়ে যাবে। তার জন্য অবিরত নেড়ে নেড়ে আলুটা ভেজে নিতে হবে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা অন্য পাত্রে তুলে নেব। আমার আলু ভাজাটা তোলা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কালো জিরা, একটু নেড়ে ছেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা চেরা আর জিরা বাটাটা। ভালো করে নেড়ে ছেড়ে নেব। জিরা বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। আর পেঁয়াজটা আমি লাল করে ভাজবো না। আমি নেড়ে চেড়ে নিয়েছি, জিরার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ আর লবণ। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। নেড়ে চেড়ে নিয়েছি, এবার আমি শাকটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো শাক আর আলুটা, ভাজা আলু আর শাকও দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে দেবো। এই শাকটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি। ডালের বড়িটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আমি ছোলা, আগে থেকে যে ছোলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর আমি শাকটার জন্য আলাদা করে তেল দিইনি। ছোলা, আলু, ডালের বড়ি ভাজার পরে যে তেলটা ছিল আমি সেই তেলেই বসিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেল, এবার আমি দিয়ে দেব জল। আমি পরিমাণ মতো জল দেব। বড়ি দেওয়া আছে ওই জন্য একটু জলটা বেশি করে দিলাম বড়িটা সেদ্ধ হওয়ার জন্য। আমার জল দিয়ে সব তরকারিটা আমি মিশিয়ে দিয়েছি জলের সঙ্গে ভালো করে। এবার আমি একটা বাসন দিয়ে ঢেকে দেব। এবার আমি ডালের বড়ি, ছোলা, শাক সব কিছু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব।
আর কয়েকবার ঢেকে দেবো আর একটু নেড়ে চলে দেবো করে নিয়েছি। আর জলটাও মরে গেছে, বড়ি ছোলা সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সাইড থেকে একটু সরিষার তেল। আমি সামান্য সরিষার তেল একটু সাইডে দিয়ে দেবো। আর এই তেলটা কাঁচা তেল নয়, আমি প্রথমে বড়ি ভাজতে গিয়ে যে তেলটা দিয়েছিলাম তার থেকে একটু গরম তেল তুলে রেখেছিলাম, সেটা আবার আমি সাইড থেকে দিয়ে দেবো। দিয়ে দিলাম তেলটা, দিয়ে ভালো করে এবার মিশিয়ে দেবো। আরও একটু রান্না করব, করে তারপরে শাক ভাজাটা নামিয়ে নেব। তেলটা দিয়েছি, একটু নেড়ে চেড়ে নেবো এবার। এই শাক ভাজাটা খেতে কিন্তু ভীষণ মজার, আপনারাও বাড়িতে খেয়ে দেখবেন এমন করে শাক ভাজা, খেতে ভালো লাগে। আর বন্ধুরা, আমি বড়ি ছোলা দিয়ে শাক ভাজার এই রেসিপিটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনার ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবেন। শাক ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার ডালের বড়ি দিয়ে ছোলা দিয়ে শাকের রেসিপিটা পুরোপুরি রেডি। দেখুন তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো হয়ে গেল আমার শাক ভাজা রেসিপি। আর এই রেসিপিটা খেতে সত্যি অসাধারণ লাগে। যারা শাক খেতে ভালোবাসেন তারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আর আমি শাকের তরকারিতে কোনো রসুন ব্যবহার করিনি, রসুনটা চাইলে আপনারা দিতে পারেন, রসুন দিলে শাক ভাজাটা আরও ভালো লাগে। রসুনটা আমার ঘরে আজকে ছিল না, ওই জন্য আমি আজকে দিতে পারিনি, ঘরে নেই বলে। বন্ধুরা, রান্নাবান্না তো হয়ে গেল, এবার ফিরে আজকের টিপসে। আজকের টিপস, অনেক সময় আমরা নাজেহাল হয়ে যাই রসুন ছাড়াতে। বাড়িতে লোকজন আসলে, মাছ মাংস হলে বেশ অনেক রসুন ছাড়াতে হয়, তো একটু অসুবিধায় পড়তে হয় যারা রান্নাঘরে থাকেন তাদেরকে। তো সেক্ষেত্রে আমি তাদের জন্য একটি টিপস বলছি। আপনারা শুকনো খোলায় রসুনগুলো 2-3 মিনিট ভেজে নেবেন, উনুনে বা গ্যাসে একদম কম আঁচে ভাজবেন, তাহলে ঠিকঠাক হবে। এবার ভেজে নেওয়ার পরে 2-3 মিনিট পরে নামিয়ে নিন অন্য একটা পাত্রে, নিয়ে একটু পরে খোসাটা ছাড়ান, দেখবেন সহজে খোসাটা ছাড়িয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশান আপনি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আবার দেখাবে পরের ভিডিওয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।